আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। নিশ্চয়ই আপনারা আমার বিভিন্ন পেজের মাধ্যমে ইতিমধ্যে শুনেছেন, বিশেষ করে যারা সৌদি প্রবাসী, হুরুপ কাটার একটি সিস্টেম সৌদি সরকার অলরেডি ঘোষণা দিয়েছে এবং কার্যকর শুরু হয়েছে, আপনারা জানেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা অনেকেই জানি না হুরুপ তো কয়েক প্রকারের, কোন হুরুপ কাটার জন্য সৌদি সরকার অনুমতি দিয়েছে এবং এই হুরুপ কাটতে গেলে আপনাকে 4টি প্রশ্নের মুখোমুখি হতে হবে। যদি এই 4টি প্রশ্নের সঠিক উত্তর আপনার কাছে থাকে, শুধুমাত্র তখনই আপনি হুরুপ কেটে কাফালা হয়ে ইকামা করে বৈধ হতে পারবেন আলহামদুলিল্লাহ। এখন যেহেতু একাধিক সিস্টেমে হুরুপ সৌদি আরবে প্রচলন আছে, তাহলে কোন সিস্টেমের হুরুপ আপনি কাটতে পারবেন এটা আপনাকে জানতে হবে। তো সর্বপ্রথম যে হুরুপটা আপনাকে কাটতে বলছে কিংবা অটো কাটতে পারবেন, বিনা পয়সায় কাটতে পারবেন, সেটা হলো ব্ল্যাক হুরুপ। আমার কথার সাথে সাথে মূল পয়েন্টগুলি আমি স্ক্রিনে লিখে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং বুঝে নেবেন। তো ব্ল্যাক হুরুপ, এই ব্ল্যাক হুরুপ কি নিশ্চয়ই আমাদের বুঝতে হবে। ব্ল্যাক হুরুপ হলো কফিল কোনো আমেলকে হুরুপ দেওয়ার আগে একটি অ্যাপ্লিকেশন করে সেখানে উল্লেখ করে এই আমেল আমার, বাট বর্তমানে সৌদি আরবের কোথায় আছে, আমার ফোন ধরছে না, তার মোবাইল নাম্বার বন্ধ, তিনি কোথায় আছেন আমি জানি না, এবং দীর্ঘদিন আমার সাথে সে যোগাযোগ করছে না, আমার কোনো কথা শুনছে না, সে পলাতক। এই মর্মে একটি অ্যাপ্লিকেশন করেন, এই অ্যাপ্লিকেশনের এগেনিস্টে তিনি হুরুপ মারেন। এই হুরুপটাকে মূলত সৌদি আরবে ব্ল্যাক হুরুপ বলে। আশা করি ব্ল্যাক হুরুপ কাকে বলে আপনি বুঝতে পারছেন। এখন যাদেরকে পলাতক দেখিয়ে এই ব্ল্যাক হুরুপ করছে, শুধুমাত্র তারাই বর্তমানে এই নতুন নিয়মে হুরুপ কেটে ইকামা করে ট্রান্সফার হয়ে বৈধ হতে পারবেন ইনশাআল্লাহ। এখন ধরুন আপনাকে ব্ল্যাক হুরুপ করছে, এখন আপনি বৈধ হবেন, তাহলে নিশ্চয়ই 4টি বিষয় আপনাকে জানতে হবে। নাম্বার 1, আপনারা স্ক্রিনে দেখুন। নাম্বার 1 হলো, মনে করুন আপনার কফিল বা একটা মুআসাসা, যেহেতু আপনি আমেল আইডি বড় পেশার লোক, তারাই তো হুরুপ কাটতে পারবেন। এর মধ্যে একটি কথা বলে রাখি, যারা ডোমেস্টিক ওয়ার্কার, আমেল মঞ্জিল, সাওয়াক্কাস, মাজরা, খাদ্দামা, আপনাদের বিষয়ে হুরুপ কাটার কোনো সিস্টেমের কথা এই নতুন নিয়মে সৌদি প্রশাসন কিন্তু বলে নাই। শুধুমাত্র তাদের কথাই বলছে যারা বড় মেহনার, বড় ফেসার, আমেল আইডি, আমেল, সাধারণ লেবার, শরিকা, ছোট বড় যে কোনো মুআসাসার আন্ডারে যারা আছেন, শুধুমাত্র তারাই কিন্তু হুরুপ কাটতে পারবেন। এখন নিশ্চয়ই আপনাদের একটা মুআসাসা ছিল, ওই মুআসাসার বিষয়ে আপনি আসছেন, অথবা আপনি আসার পরে যে কোনো একটা মুআসাসার মাধ্যমে আপনি কাফালা হয়েছেন। এখন যে মুআসাসা আপনাকে, যে কফিল আপনাকে হুরুপ দিয়েছে পলাতক দেখিয়ে, কিন্তু সেই কফিল ধরুন এই মুহূর্তে তার মুআসাসা রাখে নাই, অর্থাৎ সরকারি খাতায় তার মুআসাসা ছিল, বর্তমানে নাই। ধরুন সৌদি আরবে এমন কিছু মুআসাসা আছে যারা সামান্য সময়ের জন্য একটা মুআসাসা করে অনেকগুলি ভিসা বের করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশকে দেয়, কোম্পানির নামে একটা মুআসাসা খোলে এবং লোক সৌদি আরবে আনার পরে তারা লোকদেরকে হুরুপ মেরে দেয়, কাফালা দিয়ে দেয়। কাফালা দিলে তো ভালো, আরো ভালো, সেটা সমস্যা নাই। কিন্তু কিছু কিছু মুআসাসা আছে, কিছু লোককে কাফালা দেয়, আবার কিছু লোককে ব্ল্যাক হুরুপ করে দেয়। এখন এই ধরনের মুআসাসাগুলি কিছুদিন পরে লোকগুলিকে ছাঁটাই করে, হয় হুরুফের মাধ্যমে নচেত কাফালার মাধ্যমে ছাঁটাই করার পরে ওই কোম্পানিটাকে, অর্থাৎ মুআসাসাটাকে বন্ধ করে দেয়। এই মুআসাসা সৌদি সিস্টেম থেকে একবারে ডিলিট করে দেয়, অর্থাৎ এই মুআসাসা বলতে সৌদি আরবে কোনো মুআসাসা নাই। আশা করি বুঝতে পারছেন। এ ধরনের যারা আছেন, ধরুন আপনি আছেন, আপনি হুরুপ প্রাপ্ত, কিন্তু যে মুআসাসা আপনাকে হুরুপ দিয়েছে, কিন্তু সেই মুআসাসা আপনি ট্রান্সফারকৃত মুআসাসা হইতে পারে, আবার বাংলাদেশ থেকে ডাইরেক্ট আপনি আসছেন যে মুআসাসায়, সেটাও হতে পারে, বাট বর্তমানে নাই। কোম্পানি মুআসাসা উধাও, তাদের সিস্টেম থেকে সবকিছু তারা ডিলিট করে দিয়ে তারা এখন মুআসাসা চালায় না। তাহলে আপনি নতুন যে কোনো একটা কোম্পানি অথবা যে কোনো একটা মুআসাসার সাথে এগ্রি হয়ে
আপনি তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি হুরুপ ফ্রিতে কাটতে পারবেন এবং হুরুপ কেটে আপনি ইকামা করে বৈধ হতে পারবেন। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া প্রথমটা বুঝলাম, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমি ব্ল্যাক হুরুপ বুঝবো কিভাবে? হ্যাঁ, ব্ল্যাক হুরুপ বুঝবেন আপনি যে কোনো একটা মক্তবে গেলে আপনাকে কোন ধরনের হুরুপ মারছে এটা তারা সিস্টেম থেকে দেখে বলে দেবে। আরো একটি প্রশ্ন আসতে পারে যে আমরা যে কাফালা হব, আমরা যে ইকামা করব, আমরা যে হুরুপ কাটবো, এখানে কত টাকা লাগতে পারে? এই প্রশ্নের জবাবটা এই ভিডিওর শেষে ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। নাম্বার 2 হলো, ধরুন আপনার কোম্পানিও আছে, সবই আছে, কিন্তু কোম্পানি রেট, সেক্ষেত্রে আপনি যে কোনো নতুন কোম্পানি, নতুন মুআসাসা, নতুন কফিলের সাথে এগ্রিমেন্ট করে আপনি হুরুপ কেটে বৈধ হয়ে ইকামা করে আপনি সৌদি আরবে থাকতে পারবেন। নাম্বার 3 হলো, ধরুন আপনার কোম্পানি রেট, আবার আপনার কোম্পানি 70 থেকে 80% সরকারের কাছে এই যে যতগুলো আমেল তার ছিল, তার আমেলের একটা বায়োডাটা, কার বেতন কত এবং প্রত্যেকটা আমেল এখানে কয়টা পোস্ট আছে, পোস্ট অনুপাতে মানে পেশাগত দক্ষতা সে আমেল আছে কিনা, এ ধরনের কোনো নথি সরকারের কাছে জমা দেয়নি। সেক্ষেত্রে ওই ধরনের মুআসাসার যারা আছেন, কোম্পানির যারা আছেন, চাইলে আপনারাও একই নিয়মে হুরুপ কেটে ইকামা করে ট্রান্সফার হয়ে বৈধ হতে পারবেন। নাম্বার 4 হলো, ধরুন যে কোম্পানি আপনাকে অথবা যে মুআসাসা, যে কফিল আপনাকে ব্ল্যাক হুরুপ দিয়েছে, এখন ওই কোম্পানি, ওই মুআসাসা, ওই কফিলের মুআসাসা কিংবা কোম্পানি এখনো আছে, বাট হয়তো রেডি, এবং তারা 75% যে এই যে একটা কোম্পানি এবং তাদের আমেলদের বেতনের সবকিছু ঠিক মতো দেয় কিনা, প্লাস তাদের যে একটা কন্ট্যাক্ট, আপনাদেরকে বলছি 2021 সালে যে অবশ্যই গোসি এবং কুয়ার মাধ্যমে আপনাদের আবেদন, কন্ট্যাক্ট সকল কিছু অনলাইন ভিত্তিক করতে হবে। এখন ধরুন একটা কোম্পানি আপনাকে আনছে, তার 100 আমেল আছে, কিন্তু তাদের ডিজিটাল কোনো কন্ট্যাক্ট নাই, চুক্তি নাই, তারা কোনো মতে কোম্পানিটা পরিচালনা করছে সরকারের খাতায় একজনের সাথে 1 বছরের এগ্রিমেন্ট, 2 বছরের এগ্রিমেন্ট, 3 বছরের এগ্রিমেন্ট, এবং সরকারি যে রুলস, এই রুলস তারা মানে নাই। এগ্রিমেন্ট ছাড়াই তারা প্রায় 70 থেকে 75% লোক তাদের কোম্পানিতে কাজ করাইতেছে, হয়তো 20% বা 25% লোকের এগ্রিমেন্ট আছে। সেক্ষেত্রে ওই কোম্পানিও ভায়োলেশন প্রাপ্ত কোম্পানি। তো এ ধরনের কোম্পানি যদি তাদের আমেলকে হুরুপ দেয়, তাহলে ওই হুরুপ আপনি কাটাতে পারবেন এবং হুরুপ কাটিয়ে আপনি ইকামা করে বৈধ হতে পারবেন। এই 4টি নিয়ম হলো মূল। এই 4টি নিয়মের মধ্যে যদি আপনি এবং আপনাকে যে কোম্পানি মুআসাসা কফিল হুরুপ দিয়েছে, তারা যদি এই 4টির ভিতরে পড়ে, তাহলে আপনি হুরুপ কেটে বৈধ হতে পারবেন। এখন আসুন, আপনি হুরুপ কিভাবে কাটবেন। আপনি হুরুপ কাটার আগে যে কোনো একটা কোম্পানি, মুআসাসা কিংবা কফিলের সাথে আপনার এগ্রিমেন্ট করতে হবে। তার সেখানে আপনি কাজ করবেন, এই মর্মে একটা এগ্রিমেন্ট করার পরে ওই কোম্পানি একটা আবেদন করবে আপনার হুরুপ ক্যান্সেলেশনের জন্যই। এখন সরকারি কর্মকর্তারা অর্থাৎ মুক্তবে আমেল যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে যখন দেখবে এই 4টির যে কোনো একটা শর্তের ভিতরে আপনার কোম্পানি আছে, তখন তারা 10 থেকে 20 দিনের ভিতরে হুরুপটা ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করে দেওয়ার পরে আপনাকে এবং আপনার যে কোম্পানি, নতুন কোম্পানি করছে, আবেদন করছে, সেই কোম্পানিকে মেসেজ দিবে যে তাকে তানাজুল করে নেওয়ার জন্য। এখন এই যে হুরুপ কাটতে কোনো টাকা কিংবা কোনো ফাইন বক্তব্য আমেলকে, দাওয়াদাতকে দিতে হবে এমন কোনো কথা এই নতুন শর্তের ভিতরে বলে নাই। তবে আপনাকে যে নতুন কোম্পানি মুআসাসা কিংবা কফিল কাফালা করবে এবং তাদের আন্ডারে নিবে, প্লাস নতুন করে ইকামা করে দিবে, সেখানে অনেক টাকার বিষয়। 2000 রিয়াল লাগতেছে আপনার কাফালা খরচ, ইকামা করতে টাকা লাগবে নতুন করে, আবার হয়তো পিছনেরটা যদি টাকা নাও লাগে ইকামার, সামনের তো টাকা লাগবে, প্লাস মুক্তবের একটা খরচ আছে। এই খরচগুলি বহন করবে কে? এই বিষয়টা কিন্তু সৌদি সরকার অর্থাৎ জাওয়াদাত প্লাস মুক্তবে আমেল একেবারেই পরিষ্কার করে দিয়েছে। তারা বলছে এই টাকা, এই রিয়াল যে নতুন কোম্পানি আপনাকে নিচ্ছে, তারা নেওয়ার জন্য এগ্রি, তারাই কিন্তু বহন করতে হবে। এখন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, এবং
আপনি তাদের সাথে কোন ধরনের চুক্তিবদ্ধ হচ্ছেন সেটা আপনার ব্যাপার। বাট সৌদি প্রশাসন বলতেছে এই টাকাটা সম্পূর্ণ লাইবিলিটি কিংবা তারা দায়ভার নিতে হবে নতুন যে কোম্পানি, মুয়াসাসা, শরিকা কিংবা যে কফিল আপনাকে এগ্রিমেন্ট করবে আপনার সাথে, আপনার গোসি কুয়ার মাধ্যমে ডিজিটাল চুক্তি আপনার সাথে করবে, শুধুমাত্র তারা এই টাকাটা বহন করতে হবে। অর্থাৎ যারা এই যে আমেল, তারা কিন্তু এই টাকা বহন করতে হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেন, যাতে আমাদের ভাইরা বিষয়টা সহজেই বুঝতে পারে। এখন আপনি কিভাবে কি করবেন? সর্বপ্রথম আপনার কাজ হলো, আপনি যে কোনো একটা নতুন মুয়াসাসা, কফিল কিংবা শরিকার সাথে আপনাকে চুক্তিবদ্ধ হতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে। 2 নম্বর হলো আপনার নিকটস্থ যে কোনো মক্তবের সাথে আপনি যোগাযোগ করতে হবে। এটাই আপনার কাজ, বাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।